অনেক দিন পরে শুটকি রান্না করলাম আর পটল দিয়ে শুটকিটা রান্না করছি। আর ইদারিন বেশি আমি শাক খাইতেছি। শাকটা প্রতিদিন না হলে মনে হয় ভাত খাইতে পারি না। রমজান তো চলে গেল, কিন্তু রমজানের যে স্বভাবগুলো রয়েছে এখনও থেকে গেছে। এখনও ভাত ভালো করে তেমন একটা খাইতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন, যারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিও দেখেন তারা একটা লাইক দিবেন আর একটা কমেন্ট অবশ্যই। আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমাকে সাপোর্ট করতেছেন। তো এটা নিয়ে আমি আসলে অনেক আনন্দ পাই যে আমি ভিডিও করি, যে আমার ভিডিওগুলো দেখে বা আমাকে মেসেজ করে একটা কমেন্টের মাধ্যমে আমার কাছে কথা আবার আমার যে বলেন আপনারা, তো ওগুলো কিন্তু অনেক আনন্দ লাগে। মাঝে মধ্যে খুব খুশি হই, মাঝে মধ্যে তো ভেঙে যায় যে নেমে যাব বা চলে যাব। তাই আপনাদের কথাগুলো কিন্তু অনেক ভালো লাগে। আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো তারপরও আরও সাপোর্ট চাই, কারণ না এই সাপোর্টে কিছুই হবে না। তা আপনাদের কাছে সবার থেকেই সাপোর্টটা চাই, সবার থেকে অনুরোধ করে এই জিনিসগুলো চাইতেছি। যদি আপনারা ভালো লাগে বা ভালো দেখেন, আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। তা আপনারা জানাইলে কিন্তু আমার থেকে ভালো লাগে যে আমিও ভিডিও বানাইতে একটু সাহস পাই। কারণ না, চলে তো আসলাম, এমন একটা জগতে আসছি যে জগতে কথা না বললে বা নিজেকে না দেখাইলে, নিজেকে সামনে না আনলে আর ভিডিও ভালো করে না করলে মনে হয় জগৎটা শূন্য শূন্য লাগে। তো আমি তো সামনে আসি না, তেমন একটা আশা হয় না। আমি আসবো না সামনে তেমন একটা, আসবো মাঝে মধ্যে আসবো, কারণ একবারে যদি না আসে তাই আপনারা আবার আমাকে বিশ্বাস করবেন না। কারণ না, আমার থেকে আপনাদের সামনে আসতেই হবে, কারণ আমি এমন একটা নিয়ে কাজ করব। তো আপনারা যদি আমাকে না দেখেন হয়তো বিশ্বাস করতে পারবেন না। আর মানুষের সাথে কিন্তু দেখা বা কথা থাকলে তখনই মানুষটাকে বিশ্বাস করা হয়, তা না হলে কিন্তু বিশ্বাস করতে চায় না মানুষ। কারণ একজনকে দেখে তো আর বোঝা যায় না। তো ভালো ব্যবহার, ভালো আচার ব্যবহারেই কিন্তু সব কিছুই হয়। তা আমি এখনও কাজগুলো করি নাই, বা এগুলো আমি করতে করতে মনে হয় একটু দেরি হবে। তো এই জন্যই আমি আপনাদের থেকে সময়টা চাইতেছি। আর এখন আপাতত আমি আসবো না সামনে। যখন আমি ওইগুলা নিয়ে কাজ করব তখন আমি আপনাদের সামনে আসব, আপনাদের সাথে কথা বলারও চেষ্টা করব। আর আমি একটা চিন্তা ভাবনা করে দিচ্ছি যে আমি তো তেমন একটা ভিডিও করতে পারি না, আর ভিডিওগুলো টাইম মতন দিতে পারতেছি না। তো ভাবলাম যে আমি সরাসরি লাইভে আসলে মনে হয় ভালো হবে। তা আমি কিন্তু লাইভে আসবো না বা আপনাদের সাথে তেমন একটা কথাও বলবো না। তাই এমনিতে ভয়েস ছাড়া আমি লাইভটা করব, কারণ না আমার ঘরে অনেক শব্দ হয়। আর এতক্ষণ সময় আমি এই ভয়েস করে রাখতে পারবো না, কারণ আমি বাচ্চা তো আর ধরে রাখতে পারবো না। কারণ আমার ছোট বাচ্চা আছে, ও তো কান্নাকাটি করবে, যে একটু জ্বালাইবে। তো এই জন্য কিন্তু লাইভটা আমি ভয়েস এই না দিয়ে তারপরে লাইভটা করব। তো যদি সবাই সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা লাইক তো দিবেন। তো আমি যে লাইভে আসতে চাই, তো আপনারা আসলে কি আমি আসবো না সেটাও একটু মতামত জানাইয়েন। আপনাদের মতামত জানানোর জন্য আমি কিন্তু অপেক্ষা করব, কারণ আমার আর তো কিছু করার নাই। লাইভে আসার একটাই কারণ, আসলে আমি ভিডিও তেমন একটা ভালো করে ছাড়তে পারতেছি না, আর আমার তো ভিউ কম, তারপরে আপনার ইয়াও কম। তো এই জন্যই কিন্তু লাইভে আসার জন্য চাইতেছি, যে আমার চ্যানেলও কিন্তু সাবস্ক্রাইবার তেমন একটা হয় না।
আর ভিউ তেমন বাড়ে না। তো এই জন্যই লাইভটা করতে চাইতেছি। তো লাইভটা করলে অবশ্যই মনে হয়, আমি মনে করি যে কিছুটা না কিছু হবে। তা আপনাদের মতামত, এই জন্যই আপনাদের মতামতটা জানতে চাইতেছি যে আপনারা কি বলেন আমাকে, এই লাইভ করব না করব না সেটা নিয়ে অবশ্যই আপনারা একটু আমাকে বলবেন। এতক্ষণ পর্যন্ত যারা আসছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন।